দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। আপনাদের সবাইকে বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি। দর্শক, বাবুদের সবচেয়ে বেশি কমন একটি প্রবলেম যেটা নিয়ে আমাদের কাছে আসেন মা বাবারা, তার মধ্যে একটা হচ্ছে কনস্টিপেশন বা কষা পায়খানা। এই কষা পায়খানা নিয়ে আমি অনেকবার ভিডিও দিয়েছি এবং অনেক কিছু বলেছি। আজকে একটা বিশেষ ওষুধ আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে মুভিকল স্যাচে। এই মুভিকল স্যাচে কখন দেবেন, কিভাবে দেবেন, সেটা নিয়ে আমি আজকে আলাপ করব। তো তার আগে আমি একটু কনস্টিপেশন বা কষা পায়খানা নিয়ে আমি কথা বলে নিই। অনেক বাবুই দেখা যায় যে পায়খানা কষা থাকলে বাবুরা পায়খানা রেগুলার করতে চায় না এবং পায়খানাটা তারা ধরে রেখে দেয়। এটাকে আমরা ফিকাল উইথহোল্ডিং বলি। অর্থাৎ বাবু নিজেই ভয় পায়, বাবু পায়খানাটা চেপে রাখে। আমাদের কাছে মা বলে, স্যার বাবুর পায়খানা লাগলে বাবু এই কোনায় কোনায় লুকায় উফ উফ করতে থাকে, আর বাবু একটু পা ক্রস করে সোজা বাংলায় এভাবে রেখে দিয়ে বাবু পায়খানাটা ধরে রেখে দেয়, ভলান্টারি ধরে রেখে দেয়, নিজেই ধরে রেখে দেয়। সেই সাথে যে সমস্ত মা বাবারা বাবুদের পটি ট্রেনিং করাতে পারেনি, আমি যেটুকু দেখেছি যে সাধারণত এক বছরের পরে, আমি বলবো 1.5 বছর পরে অবশ্যই একটি বাবুর পটি ট্রেনিং হওয়া উচিত। যার বাবুরা দাঁড়িয়ে পায়খানা করে তাদের কিন্তু এগুলো আরো বেশি প্রবলেম হয় কষা পায়খানার। এবং আমরা এই কষা পায়খানার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ দিই, তার মধ্যে অনেকগুলো ওষুধই এত লম্বা সময় দিই মা বাবারা মনে করেন যে এগুলো কোনো সাইড ইফেক্ট আছে কিনা। তো বাজারে আমরা ল্যাকটুলোজি প্রিপারেশন, যেটি বিশেষভাবে পরিচিত অ্যাভোলাক্সিস সিরাপ, সেটি আমরা দিই। তবে আমি বলবো সবচেয়ে যে নিরাপদ যদি আপনার বাবুকে আপনি দিতেই হয়, সেটি আপনি মুভিকল বা এই ধরনের পলি ইথিলিন গ্লাইকল এইগুলো আপনি দিতে পারেন। এর কোনো আসলে তেমন বড় রকম কোনো সাইড এফেক্ট আসলে এটি নেই। এটি যেটি করে বাবুর পায়খানা অন্ত্রের ভিতরে, ইন্টেস্টাইনের ভিতরে ঢুকে এর পানির পরিমাণটা কম মানে বাড়িয়ে ফেলে, যার ফলে পায়খানাটা নরম হয় এবং পায়খানাটা বের হতে সাহায্য হয়। যার ফলে হার্ট পটিটা নরম হয়ে আসে, বাবু আর তখন আর ব্যথা পায় না, বাবু তখন পায়খানা রাস্তাটা ছাড়ে এবং হাগুটা আরামে বেরিয়ে যায়। কিন্তু আমি সবসময় বলবো যে ওষুধ, যে কোনো ওষুধ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তারপরে এই ধরনের পাউডারগুলো আপনাকে সহায় করবে, ইজি করবে। আমরা বলবো দিনে 2টো করে স্যাচে ছোট বাবুরা খেতে পারবে, বড়দের খেতে আমরা দিনে 6টা স্যাচেও বলতে পারি যে 2টো করে 3 বেলা। আমরা ছোটদের খেতে বলি দিনে 2 বেলা করে। এই পাউডারটা দেখা যাচ্ছে 125 ml বা আধা পোয়া পানির সাথে আপনি মেশাবেন, সেটি ফলের জুসও হতে পারে বা লেবুর রসে, লেবু পানির সাথে মিশিয়ে আপনি খাওয়াতে পারেন। আধা পোয়া পানির সাথে একটি স্যাচে মিশিয়ে খাওয়াবেন। ছোট বাবুদের ওই যে বললাম 2 বেলা করে দিন, একটু বড়দের আপনি দুইবার 2টা স্যাচে করে 2বার বা 3বারও দিতে পারেন। অবশ্যই আমি সবসময় বলবো এইসব ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য। তবে এটি কিন্তু খুবই নিরাপদ, এটি দীর্ঘমেয়াদী খেলেও কোনো সমস্যা হবে না। এর যে কম্পোজিশন পলিইথিলিন গ্লাইকল, এটার শরীরে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সুতরাং আপনার বাবুকে মুভিকল দিতে পারেন। দর্শক, আমি সবসময় বলবো যে সমস্ত বাবুরা পর্যাপ্ত পানি খায় না, আঁশ জাতীয় খাবার খায় না, বাইরের জাঙ্ক ফুড বেশি খায়, ভাজা পোড়া বেশি খায়, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, বার্গার, তাদের কিন্তু পায়খানা কষা হওয়ার প্রবণতা বেশি। এবং পায়খানা যখনই হাগু কষা হয়ে যায়, এটি একটি দুষ্ট চক্রের মতো। বাবু পায়খানাটা যখনই কষা হয় বাবু ধরে রাখে, ধরে রাখলে পায়খানা থেকে আরো পানি বেরিয়ে যায়, যার ফলে পায়খানাটা আরো হার্ড হয়ে যায় এবং বৃহদান্ত্রে এটা জমে থাকে। এবং আমরা বলি যে একদম ফিকাল ইম্প্যাকশন, দেখা যাচ্ছে বড় রকম একটা মলের একটা গোলার মতো তৈরি হয়ে যায় পেটের ভিতরে, বাবুর পেটে ব্যথা হয়। আমাদের কাছে মা বাবারা বলেন, স্যার আমার বাবুর মাঝে মাঝেই পেটে ব্যথা করছে, উফ উফ করছে। এবং আমরা বাস্তব ক্ষেত্রে এক্সরে করে দেখি প্রায় ক্ষেত্রেই বাবুর হাগু এবং বাতাস জমে থেকে ওই জায়গাটা একদম টাইট হয়ে থাকে, যার ফলে বাবুর ব্যথা করে। তো দর্শক, আমি মনে করছি এই মুভিকল যে আছে সেটি সম্বন্ধে আপনি আরো জ্ঞান রাখুন, আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে এটা নিরাপদে দিতে পারেন। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।